হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি ইফতারের স্পেশাল এবং কমন দুটি চপ তৈরি করে দেখাবো। একটি আলুর চপ এবং অন্যটি হচ্ছে ডিমের চপ। চপ আসলে অনেকে অনেকভাবে তৈরি করে, কিন্তু আজ আমি এই চপ দুটি একদম সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি কিছু সিদ্ধ আলু নিলাম। এবার এই আলুগুলোকে আগে আমি সুন্দরভাবে ম্যাশ করে নিব। আর এই যে আলুগুলো ম্যাশ করে নিলাম। এবার আমি এর সাথে নিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা, কিছু ধনিয়া পাতা কুচি, আর টালা মরিচের গুঁড়ো নিলাম 1 চা চামচের মতো, আর লবণ নিলাম স্বাদ মতো। এবার এই সব কিছু আলুর সাথে সুন্দরভাবে মাখিয়ে নেব। তো এটা মাখানো শেষ। এবার এখানে আমি 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোর মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিব। তবে আপনারা চাইলে একটা ডিম দিয়ে 4 ভাগও করে নিতে পারেন। তো কাটার পরে এবার আলুর পুর থেকে কিছুটা পুর নিয়ে এরকম একটু চ্যাপ্টা করে তার উপরে অর্ধেকটা ডিম বসিয়ে দিলাম। তারপরে উপর থেকে আরো কিছুটা পুর দিয়ে ডিমটাকে কভার করে দিতে হবে। তারপর এটাকে হাতের ভিতরে নিয়ে এভাবে একটা ডিমের মতো শেপ দিয়ে দিলাম। তো এভাবে আমি সবগুলো ডিমের চপ তৈরি করে নিলাম। তারপরে এখানে যে বাকি পুরটা আছে সেটা দিয়ে আমি আলুর চপ তৈরি করব। আর আলুর চপের জন্য পুরটাকে এরকম একটু গোল গোল করে চপের শেপ দিয়ে দিলাম। আর চপগুলো আসলে ছোট করবেন না বড়, সেটা যার যার পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। এবার আমি 2টা ডিম সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। আর এখানে নিলাম কিছু ব্রেড ক্রাম্বস। এবার একটা একটা করে চপ প্রথমে ডিমের ভিতরে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে সুন্দরভাবে গড়িয়ে নিতে হবে। আর এখানে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে টোস্টের গুঁড়াও ব্যবহার করা যাবে। এবার আমি আলুর চপগুলো একইভাবে প্রথমে ডিমের ভিতরে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের ভিতরে গড়িয়ে নেব। আর আলুর চপের সময় এই কাজটা আমি 2 বার করব। একবার ব্রেড ক্রাম্বসে গড়িয়ে আবারও ডিমের ভিতরে চুবিয়ে তারপর পুনরায় আবার ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিলাম। এতে করে আলুর চপের উপরের যে লেয়ারটা সেটা একটু বেশি মোটা হবে। আর এই যে দেখুন আমার সবগুলো চপ রেডি। আর এই পর্যায়ে চাইলে আপনারা চপগুলো ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারেন। তো আমি এবার এই চপগুলোকে ভেজে নেব। আর তার জন্য চুলায় আমি তেল বসিয়ে রেখেছি। তো প্রথমে আমি এই ডিমের চপগুলো দিয়ে দিলাম। আর চপগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে। আর এই চপগুলো অনেক বেশি সময় ধরে ভাজার দরকার নেই। কালারটা যখন এরকম একটু ব্রাউন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। তো আমার এগুলো কিন্তু ভাজা শেষ। এবার আমি নামিয়ে নিলাম। তারপরে আমি আলুর চপগুলো দিয়ে দিলাম। তো একইভাবে আলুর চপগুলোও মিডিয়াম আঁচে ব্রাউন করে ভেজে নিব। আর আমার আলুর চপগুলো ভাজা শেষ। এবার তুলে নিলাম। আর এই যে তৈরি হয়ে গেল মজাদার আলুর চপ এবং ডিমের চপ। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
আর আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।